আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হে আমার উম্মতের দল, ক্ষমতা পেয়েছো, নেতৃত্ব পেয়েছো, খুশি হইও না, খুশি হইও না। এই নেতৃত্ব কিন্তু কাল কিয়ামতের দিন তোমার অপমানের কারণ, তোমার অনুশোচনার কারণ। রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে ডেকে বলেন, মুসনাদে আহমদের 21513 নম্বর হাদিসের বর্ণনা। রাহমাতুল লিল আলামিনের একজন জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর হাবিব, আলা তাস্তামিলুনি, আপনি কি আমাকে কোনো পদে নিয়োগ দেবেন না? কোন দায়িত্ব কি আমাকে আপনি দিবেন না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরাবা বিয়াদিহি আলা মানকাবি, আবু যর বলেন, আল্লাহর পয়গম্বর তার হাত মোবারক আমার কাঁধের উপরে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুম্মা ক্বালা ইয়া আবা যাররিন, অতঃপর বললেন, হে আবু যর, ইন্নাকা দাঈফুন, নিশ্চয় তুমি এই দায়িত্ব গ্রহণে দুর্বল। ওয়া ইন্নাহা আমানাতুন, এই নেতৃত্ব এটা কিন্তু একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামাতুন, নিশ্চয় এই আমানতটা তুমি যদি যথাযথভাবে পালন করতে না পারো, কাল কিয়ামতের দিন তুমি কিন্তু অপমানিত হবে। এই নেতৃত্ব তোমার অনুশোচনার কারণ হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, কিন্তু কিয়ামতের মাঠে ওই মানুষটা অপমানিত হবে না, লজ্জিত হবে না, ওই মানুষটা কোনো সময় অনুশোচনা করবে না যদি দুনিয়ার জমিনে তার দায়িত্বগুলো সে ঠিকভাবে পালন করে। কথা কি ঠিক বললাম না বে ঠিক বললাম? মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা কি বুঝলাম? যে সমাজের নেতৃত্ব দেবে তার ভিতরে এই গুণটা অবশ্যই থাকতে হবে, আমানতদারিতা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শুধু মুখে বলেছেন বিষয়টি এমন নয়, বরং নিজেও মানুষকে দেখিয়েছেন সমাজের একজন নেতা কিভাবে তার দায়িত্ব রক্ষা করে, কিভাবে তার আমানত রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হিজরতের রজনী রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে সংকটপূর্ণ রজনী ছিল। দুনিয়ার কেউ তার পাশে ছিল না, শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন তারা কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরত করার জন্য অনুমতি দিলেন, আল্লাহর পয়গম্বর হিজরত করার জন্য নিয়ত করলেন এবং হিজরত করার জন্য তিনি বের হয়ে গেলেন। মক্কার কাফেররা যাকে ঘর ছাড়া করলো, মক্কার কাফেররা যাকে হত্যা করার জন্য 100টি উট পুরস্কার দেওয়ার ঘোষণা করলো, সেই মক্কার বড় বড় কাফেররা, লিডাররা রাহমাতুল লিল আলামিনের কাছে আমানত দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে যে আমার শত্রু, আমি তার কাছে কিন্তু কোনো কিছু আমানত দেব না, কিন্তু মক্কার কাফেররা রাহমাতুল লিল আলামিনকে এত পরিমাণ বিশ্বাস করতেন, নিজেদের মূল্যবান সম্পদগুলো রাহমাতুল লিল আলামিনের কাছে আমানত রাখতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আমি যদি হিজরত করে মদিনায় চলে যাই, তাহলে এই আমানতগুলো কিভাবে মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে, এই জন্য তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর নিজের কামরার মধ্যে রেখে দিয়েছেন।
ও আলী, আমি হিজরত করে চলে যাব, মক্কার কাফের মুশরিকদের আমানতগুলো প্রত্যেক ব্যক্তির কাছে তুমি পৌঁছে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের নেতা হবে ওই ব্যক্তি, যত সংকটপূর্ণ অবস্থা থাকুক না কেন, যত কঠিন অবস্থা থাকুক না কেন, আমার অধীনস্থ যারা থাকবে, যারা আমার কাছে আমানত, তাদের আমানতগুলো সঠিকভাবে পৌঁছে দিতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আজকে আমিও নেতৃত্ব দিচ্ছি, আপনিও নেতৃত্ব দিচ্ছেন, আরেকজন নেতৃত্বে দিচ্ছে, কিন্তু আজকে আমাদের দ্বারা আমাদের অধীনস্থ যারা আছে তাদের কতটুক আমানত রক্ষা হচ্ছে সেই বিষয়টা একটু ভাববেন। কিয়ামতের মাঠে প্রত্যেক অভিভাবককে, প্রত্যেক পৃষ্ঠপোষককে, ব্যবস্থাপককে আল্লাহ রাব্বুল আলামিন তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। সহিহ বুখারীর 893 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ডেকে ডেকে জিজ্ঞাসা করবেন, হে মেম্বার, তুমি যে ওয়ার্ডের মেম্বার হয়েছো, এই ওয়ার্ডের মধ্যে অনেকগুলো মানুষ বসবাস করত, তোমার অধীনে থাকতো, তুমি কি তাদের আমানত রক্ষা করেছো কিনা? এই কথাটা জিজ্ঞাসা করবেন কে? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবেন, তোমার ইউনিয়নের মধ্যে এত মানুষ ছিল, তুমি তাদের কতটুকু খেদমত করেছো, তাদের আমানত কতটুকু তুমি রক্ষা করেছো? এই প্রশ্নটাও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আমি একজন মসজিদের ইমাম, আল্লাহ তাআলা আমাকেও জিজ্ঞাসা করবেন, তুমি মুসল্লিদের হক কতটুকু আদায় করেছো, তাদের আমানত কতটুকু রক্ষা করেছো? ও দুনিয়ার মুসলমানেরা, ও দক্ষিণ কাঞ্চন পাড়ার এলাকাবাসী, আমি আপনাদের হাত জোর করে বলতে চাই, আমানত বড় ভয়ঙ্কর বিষয়। কাল কিয়ামতের দিন যারা আমানতের খেয়ানত করবে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তির মুখোমুখি করবেন। এই জন্য যারা সমাজের নেতৃত্ব দিবেন, অবশ্যই অবশ্যই আমানত ঠিক রাখতে হবে। রাজি আছে কিনা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, আরো জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকের কাছে মনে হয় আলোচনা ভালো লাগে না, এই জন্য তারা চলে যাইতেছে। নাকি আলোচনা খারাপ লাগে? যাই হোক, তাহলে 1 নম্বর গুণ হলো, যারা সমাজের নেতা হবে, সমাজে যারা নেতৃত্ব দিবে, 1 নম্বর গুণ কি একটু বলেন তো দেখি, একটু জোরে বলেন। যুবক ভাইরা বলেন, আমানতদারিতা। মুখস্থ করবেন, সামনে কাজে লাগবে। কখন কাজে লাগবে বলবো না, আপনারা তো আবার অন্যদিকে টেনে নিয়ে যাবেন। এজন্য আমরাও আপনাদেরকে সেদিকে টেনে নিয়ে যাওয়ার সুযোগ দেব না। তাহলে নেতা যাকে বানাবেন, যে সমাজের নেতৃত্ব দেবে, তার 1 নম্বর গুণ হচ্ছে আমানতদারিতা থাকতে হবে। 2 নম্বর গুণ আল্লাহ ভীতি। বলেন কি? আল্লাহ ভীতি। যে নেতৃত্বের মাঝে আল্লাহ ভীতি থাকবে না, সে অন্ধ চালকের মতো। আচ্ছা বলুন তো, আপনি শরীয়তপুর থেকে ঢাকা যাবেন, বাসের ড্রাইভার যদি অন্ধ হয়, আপনি কি যাবেন? একটু জোরে বলেন।
কেন যাবেন না? আপনি ঢাকা পৌঁছার আগেই এই আল্লাহর বান্দা আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। কার কাছে? আল্লাহর কাছে। বুঝেন তো আল্লাহর কাছে মানে কি? তাকওয়াহীন নেতা অন্ধ চালকের মতো, আর তাকওয়াই হলো সবকিছু। পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান ব্যক্তি হলো যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভয় করে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, নাম, যশ, খ্যাতি, ক্ষমতা মানুষের মর্যাদার মাপকাঠি না। মানুষের মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। যেই মানুষটার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে সে আল্লাহর কাছে তত প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন, আমরা কি আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করতে হবে। তুমি যেখানে যাও সেখানেই তুমি তাকওয়া অবলম্বন করবা। সব জায়গায় তাকওয়া বহাল রাখতে হবে। এটা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর একদিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন কাকে ভয় করবা? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে? আবু যর, তুমি যেখানে থাকো ওই আল্লাহকে কিন্তু ভয় করবা। ইত্তাবি'is সাইয়্যাতাল হাসানা। তোমার দ্বারা যদি কোনো গুনাহের কাজ হয়ে যায় তাহলে তুমি সাথে সাথে একটা নেক কাজ করে ফেলবা। ও যুবক ভাই, তোমার চোখের সামনে যদি কোনো বেগানা নারী পড়ে যায়, ওই আল্লাহকে ভয় করে সাথে সাথে একটা নেক কাজ করে ফেলবা। তুমি যদি মোবাইলের স্ক্রিনে এমন কোনো গুনাহ কাজ করে থাকো যে কাজের জন্য আল্লাহ তাআলা তোমাকে পরকালে শাস্তি দিবেন, সাথে সাথে তুমি যে কোনো একটা নেক কাজ করবা। এই আদেশ করেছেন রাহমাতুল লিল আলামিন। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো বলেন, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। হে আবু যর, তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। এর থেকে বোঝা যায় যে সমাজের মধ্যে নেতৃত্ব দেবে তার দ্বিতীয় গুণ থাকতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে না সে সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, মসজিদ পরিচালনা করার যোগ্যতা রাখে না, মাহফিল পরিচালনা করার যোগ্যতা রাখে না, মাদ্রাসা পরিচালনা করার যোগ্যতা রাখে না। শুধু তাই নয়, রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে না যদি তার ভিতরে কার ভয় না থাকে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিছনের জীবনের কোনো গুনাহ নাই, যাকে দুনিয়ার চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা পরকালে দান করেছেন, সেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কাঁদতেন। কাঁদতে কাঁদতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বরের দাড়ি মোবারক ভিজে যেত। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর ইবাদত করতে করতে পা গুলো ফুলে যেত,
ফেটে যেত। মুনাজাতের মধ্যে বলতেন ইয়া উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উম্মতের জন্য এত পেরেশান ছিলেন? কেন উম্মতের জন্য কাঁদতেন? কারণ আল্লাহর পয়গম্বরকে কাল কিয়ামতের দিন উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কিন্তু উম্মতের আমল নামায় তো গুনাহ ছাড়া আর কিছুই থাকবে না। এই ভয়ে, এই খৌফে আল্লাহর পয়গম্বর রাতের অন্ধকারে ওই মালিকের দরবারে হাত উঠিয়ে উঠিয়ে কাঁদতেন। এরে যুবক ভাই আমার, আল্লাহর নবীর আদর্শ কি এমন অপরাধ করলো? তোমার আল্লাহর পয়গম্বরের আদর্শকে মানতে তোমার কষ্ট হয়। তুমি আজকে রাসূলের আদর্শকে বাদ দিয়ে তুমি লেনিন কালমার্সের আদর্শ তুমি গ্রহণ করেছো। আব্রাহাম লিঙ্কনের জন্য, তাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তুমি জান দিয়ে দিচ্ছ। তুমি রাস্তায় নামছো, তুমি রক্ত দিচ্ছ। কেন রে যুবক ভাই? যাদের জন্য তুমি ফ্যামিলি ছাড়ছো, নামাজ ছেড়ে দিয়েছো, যাদের জন্য তুমি নিজের আদরের সন্তানকে ছেড়ে দিয়েছো, ইমাম তোমার জন্য কত দোয়া করে সেই ইমামের মায়া মোহাব্বত ভালোবাসা তুমি ছেড়ে দিয়েছো। কেন রে যুবক? যাদের জন্য আজকে রক্ত দিচ্ছ, যাদের জন্য স্লোগান দিচ্ছ, আমি একটু জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের দিন কি তারা বলবে আয় আল্লাহ এই যুবক আমার জন্য রক্ত দিয়েছে? বলবে? একটু জোরে বলেন, বলবে? তাহলে যে লোকটা কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না, কেন তার জন্য তোমার সময়টাকে নষ্ট করো? আর যে কিয়ামতের দিন তোমার কাজে আসবে, যেই নেক আমল তোমার কাজে আসবে, সেই নেক আমল করার জন্য তো একটু সময় তুমি ব্যয় করতে রাজি না। আজকে এমন আজিমুশান মাহফিল, কত যুবক ভাই এখনো দোকানপাটে বসে আছে, কত যুবক ভাই ঘরের মধ্যে বসে আছে, আবার কিছু যুবক ভাই মোবাইলে গেমস খেলে। কথা কি ঠিক না বেঠিক? ও আমার যুবক ভাই, যেই সময়টা তুমি দোকানে বসে আছো, এই সময় যদি তোমার মালাকুল মাউত চলে আসে, আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা? আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা বান্দা? একটু চিন্তা করো রে যুবক, একটু চিন্তা করো। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, সময়টাকে কোরআন এবং হাদিস শোনার কাজে লাগাইয়া দাও। জীবনের শেষ মুহূর্তে কাজে লাগবে। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন এই সময়টা সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ এই যুবক ফিতনা ফাসাদের মধ্যেও তোমার কোরআন শোনার জন্য, তোমার পয়গম্বরের হাদিস শোনার জন্য দক্ষিণ কাঞ্চনপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্যান্ডেলের নিচে বসেছে। আয় আল্লাহ তুমি এই যুবককে মাফ করে দাও। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে কি বুঝলাম? এই যারা নেতা হবে, যারা সমাজকে নেতৃত্ব প্রদান করবে, যাদের হাতে আপনারা সমাজটা তুলে দিবেন, তাদের দ্বিতীয় গুণ দেখবেন আল্লাহর ভয় আছে কিনা। যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। অন্ধ চালকের মতো শরীয়তপুর থেকে ঢাকা পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই আপনাকে ওই আল্লাহর কাছে পাঠিয়ে দিবে। সতর্ক হও মুসলিম, সতর্ক হও। সমাজে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ইমাম বানাও, তাদেরকে নেতা বানাও। দুনিয়াতেও সাকসেসফুল, আখিরাতেও সাকসেসফুল। আমার ভাইয়েরা, যারা সমাজে নেতৃত্ব দেবে তাদের 3 নম্বর গুণ হলো ইনসাফ থাকতে হবে। ইনসাফ। ইনসাফ মানে কি? ইনসাফ মানে হচ্ছে নেতৃত্বের মেরুদণ্ড। একটা মানুষের মেরুদণ্ড যদি ভাঙ্গা থাকে, সে কি সোজা হয়ে দাঁড়াতে পারে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন।
সোজা হয়ে সে দাঁড়াতে পারবে না। তার কারণ হলো তার মেরুদণ্ড নাই। মেরুদণ্ডহীন মানুষ যেমন সমাজে কোনো কাজে লাগে না, যেই নেতৃত্বের ভিতরে ইনসাফ নাই ওই নেতৃত্ব সমাজের উপকারে, একটু জোরে বলেন না, উপকারে আসবে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফ করার জন্য নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ন্যায় ইনসাফ যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া থাকবে। যারা সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, ওই ছায়ায় আল্লাহ তাআলা তাকে আশ্রয় দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদিল, ইনসাফগার, নেতৃত্ব দান করনেওয়ালা। যেই নেতা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে, ওই নেতা কাল কিয়ামতের দিন ভয়াবহ কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আশ্রয় পাবে। শুধু তাই নয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাইহাকির 17092 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইয়াউমুন মিন ইমামিন আদিলিন, কোন ন্যায় ইনসাফগার নেতা যদি একদিন সমাজের মধ্যে ন্যায় ইনসাফের সাথে কাজ করে, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আল্লাহর পয়গম্বর বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, একদিন একজন ইনসাফওয়ালা নেতা যদি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই হাদিসের জীবন্ত ব্যাখ্যা হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি ঘটনা ইমাম জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি তারিখে তাবারিতে উল্লেখ করেছেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উপকণ্ঠে শীতের রজনীতে টহল দেওয়ার জন্য বের হয়েছি। আজকে আমরা যারা সমাজে নেতৃত্ব দিচ্ছি, আমি একজন ইমাম, আমি একজন নেতা, আমি কতদিন আমার মুসল্লিদেরকে রাতের বেলায় দেখভাল করেছি। আমি একজন এলাকার মেম্বার, আমি একজন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যাই হই না কেন, আমার অধীনস্থ যারা আছে কতদিন তাদের খোঁজ খবর নিয়েছি, কতদিন তাদের কাছে কাছে গিয়ে তাদের সুখ দুঃখের আলোচনা করেছি। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য মডেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে কনকনে শীতের রজনীতে মদিনার উপকণ্ঠে টহল দেওয়ার জন্য তিনি বের হয়েছেন। বের হয়ে দেখলেন ওই দূরে একটা তাঁবুর ভিতরে বাতি নিভু নিভু করছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভেতরে কৌতূহল জাগ্রত হলো, দেখি ওখানে কি হচ্ছে। আস্তে আস্তে তিনি এগিয়ে গেলেন, গিয়ে দেখেন একজন মা এবং একটা ছোট শিশু বসে আছে। ছোট শিশুটি কান্নাকাটি করতেছে। আর মা একটা পাতিলের মধ্যে কিছু পাথর, কিছু পানি আগুনের মধ্যে দিয়ে গরম করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিজ্ঞাসা করলেন, হে মা, কেন তুমি এমন করছো? তোমার সন্তান কেন কান্নাকাটি করছে? ওই মহিলা ডেকে বললে, হে আগন্তুক, আমার সন্তানের ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করছে, আর আমি এই চুলার মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছি, যাতে করে সে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কেন তোমাদের আজকের এই অবস্থা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে ওই মহিলা বলেন, আমাদের মাঝে এবং খলিফা ওমরের মাঝে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মহিলার কথাটা তীরের মতো কলবের মধ্যে লেগেছে। তিনি সাথে সাথে চলে গেলেন তার বাড়িতে। বাইতুল মাল থেকে আটার বস্তা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাঁধের মধ্যে নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। ঠিক তখনই খাদেম ডেকে বলে, হে খলিফাতুল মুসলিমিন, আমার কাছে বস্তাটা দেন, আমি আপনাকে সহযোগিতা করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, হে খাদেম, কাল কিয়ামতের দিন তুমি কি আমার পাপের বোঝা বহন করবে? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফের গভীরতা কেমন এটা সহজে অনুমান করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র মানুষের কান্না, মানুষের দুঃখ কষ্ট এই ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এমন নয়, বরং তিনি তার শাসনের আওতায় যত প্রাণ আছে সকলের প্রাণের ব্যাপারে নিজেকে দায়ী মনে করতেন। এই জন্য তার একটা ঐতিহাসিক কথা আছে, লাউ আসারাত কালবাতুন বিশাতিল ফুরাতি লা খাশিতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও মারা যায়, আমি ভয় পাই কাল কিয়ামতের দিন এটার জন্য আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে। আল্লাহু আকবার বলেন না? কেমন নেতা! একটা কুকুর মারা গেলেও নিজেকে দায়ী মনে করে। আর আমাদের সমাজে যারা নেতৃত্ব আমরা দিচ্ছি, আমার কত ভাই না খেয়ে আছে, নেতার পাশের ঘরে একটা মানুষ না খেয়ে পড়ে আছে, দিনের পর দিন অসুস্থ, কোনো খোঁজ খবর রাখে না। কথা কি ঠিক বললাম না ব্যাঠিক বললাম? নিজের বাড়ি থেকে 5 মাইল দূরে, 10 মাইল দূরে লোকের খবর নেয় নেতা। নিজের ঘরে নিজের মা, নিজের বাবা রোগাক্রান্ত হয়ে পড়ে আছে, নেতা খোঁজ খবর নেওয়ার সময় পায় না। কথা কি ঠিক বললাম না ব্যাঠিক বললাম? প্রিয় ভাইরা, এখনো কি আমাদের চোখ খোলার সময় হয় না? আমাদের কি চোখ খোলার এখনো সময় হয় না? নেতৃত্বে তাদেরকে আনবেন যাদের ভিতরে ইনসাফ আছে। যে ব্যক্তি নিজের স্ত্রীর সাথে ইনসাফ করে না, নিজের ছেলে সন্তানের সাথে ইনসাফ করে না, নিজের মায়ের সাথে ইনসাফ করে না, মনে রাখবেন এই লোক সমাজের কারো সাথে ইনসাফ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই লোক
সমাজের মানুষের সাথে ইনসাফ করে না, সে কোনোদিন রাষ্ট্রীয় পর্যায়ে গেলে, আন্তর্জাতিক পর্যায়ে গেলে মানুষের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, ইনসাফ বড় দামি জিনিস। ইনসাফ ছাড়া নেতৃত্ব মানে মেরুদণ্ডহীন নেতৃত্ব। মানুষের মেরুদণ্ড যেমন না থাকলে তাকে মানুষ অকেজো বলে, এমন নেতা যার ভিতরে ইনসাফ থাকবে না, সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? প্রিয় ভাইয়েরা, সমাজে যারা নেতৃত্ব দেবে তাদের 4 নম্বর গুণ হলো এলেম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে বলেন? যার ভিতরে জ্ঞান নেই সে কি যোগ্য না অযোগ্য? আরো জোরে বলেন, যোগ্য না অযোগ্য? সে অযোগ্য। অযোগ্য ব্যক্তি দিয়া সমাজ পরিচালনা করলে সমাজের কি ভালো হবে নাকি খারাপ হবে? খারাপ হবে। মাশাআল্লাহ, আপনারাই তো ফতুয়া দিয়ে দিয়েছেন খারাপ হবে। যাই হোক, আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে প্রশ্ন করেছেন সূরা জুমারের 9 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, রাহমাতুল লিল আলামিন, বন্ধু আমার, আপনি উম্মতকে বলেন যারা জানে আর যারা জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? যে ব্যক্তি সাঁতার জানে আর যে সাঁতার জানে না সে কোনোদিন কি এক হতে পারে? লঞ্চ ডুবে গেল, যে লোকটা সাঁতার জানে সে তো নিজের জীবনকে রক্ষা করতে পারলো, আর যে সাঁতার জানে না সে তো মারা গেল, পানির নিচে ডুবে গেল। এই জন্য যারা সমাজে নেতৃত্ব দেবে তাদের জ্ঞান থাকার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? শুধু তাই নয় আমার ভাইরা, আজকে যদি আপনি অযোগ্যদেরকে ক্ষমতায় বসান, নেতৃত্বের আসন দান করেন, সমাজটাকে তাদের হাতে তুলে দেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু শুনেন। সহিহ বুখারীর 59 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। ও দুনিয়ার উম্মতের দল, যখন তোমরা সমাজের ভিতরে না জানা অযোগ্য মানুষদেরকে নেতৃত্বের আসনে বসাবে তাহলে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সমাজকে ধ্বংস করার জন্য একজন অযোগ্য মানুষে যথেষ্ট, একটা ঘরের শান্তি নষ্ট করার জন্য একজন অযোগ্য মানুষে যথেষ্ট, একটা রাষ্ট্রকে অধপতনের পথে নিয়ে যাওয়ার জন্য একজন অযোগ্য মানুষ যথেষ্ট। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আপনি বলতে পারেন আমার নেতা যোগ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, জগন্নাথ থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, আমার নেতা অযোগ্য নয়, আমার নেতা যোগ্য। আপনি বলতে পারেন, এই জন্য আমার নেতা যা সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক। আপনারা আমার প্রশ্নের উত্তর দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সকল সাহাবা একরামদের উপস্থিতি, আল্লাহর নবী সিদ্ধান্ত দিলেন সৈন্যবাহিনীর ছাউনি হবে এই জায়গায়। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে? রাহমাতুল লিল আলামিন ওই সাহাবা একরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, এটা আমার কৌশল, আমার সিদ্ধান্ত, এটা আল্লাহ পাকের কোনো সিদ্ধান্ত নয়। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলেন, তাহলে সৈন্যবাহিনীর ছাউনিটা এখান থেকে সরিয়ে আপনি অন্য জায়গায় নিয়ে যান, কারণ সেখানে এর চেয়ে উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য শিক্ষা হলো, যার উপরে ওহী নাজিল হয়,
যার উপরে শরীয়ত নাজিল হয় সে পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যের থেকে পরামর্শ গ্রহণ করে। এটাই হলো জ্ঞানী লোকের পরিচয়। জ্ঞানী লোক কখনো আবেগে কথা বলে না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত দেয় না, বুঝে শুনে সিদ্ধান্ত দেয়। এই জন্য সমাজে যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা কি কোনোদিন এক সমান হতে পারে? কোনোদিন এক সমান হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা সমাজে নেতৃত্ব দেব, সমাজ সম্পর্কে আমাদের ধারণা, আমাদের জ্ঞান রাখার দরকার আছে নাকি নাই? অবশ্যই জ্ঞান রাখতে হবে। মূর্খ নেতৃত্ব, মনে রাখবেন, অন্ধকারে পথ চলার মতো। চোখ খোলা থাকবে রাতের অন্ধকারে, কিন্তু সামনে কি আছে দেখা যাবে না। এই জন্য আমার ভাইরা, নেতৃত্ব ওই ব্যক্তির হাতে তুলে দিবেন যে আপনাদেরকে নিয়ে পথ চলতে পারে, জ্ঞান দিয়ে বিচার করে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে সমাজের কল্যাণ নিহিত করতে পারে। এর বাহিরে কোনো মূর্খ, কোনো অজ্ঞ ব্যক্তি দ্বারা যদি সমাজের নেতৃত্ব দেওয়া হয়, মনে রাখবেন ওই সমাজ ধ্বংস হতে সময় বেশি লাগবে না। কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? প্রিয় ভাইয়েরা, যারা সমাজের নেতৃত্ব দেবে তাদের 5 নম্বর গুণ হলো খেদমতের মানসিকতা। বলেন কিসের মানসিকতা? খেদমতের মানসিকতা। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যারা কওমের নেতা হবে তারা মানুষের খেদমত করবে। খেদমত আল্লাহর পয়গম্বর বলেছেন। প্রিয় ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরে 9 নম্বর আয়াতে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমান ভাইরা আমার, এই আয়াতটি যদিও মুহাজির এবং আনসারদের ব্যাপারে, কিন্তু আমাদেরকে এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের নিজের প্রয়োজন ছিল, প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়, এটাই হলো খেদমত। যেই নেতা নিজের আরাম আয়েশ সব ছেড়ে দিয়ে মানুষের প্রয়োজনে মানুষের কাছে যাবে, সেই হলো প্রকৃত খেদমতের নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নেতৃত্বের ভিতরে খেদমতের মানসিকতা নেই, শুধু ভোগ করার মানসিকতা, ভোগ করার মানসিকতা, এমন মানুষ সমাজের নেতৃত্ব স্থানে যদি জায়গা পায়, কোনোদিন সমাজের মানুষকে শান্তিতে থাকতে দেবে না। কারণ যাদের ভিতরে খেদমতের মানসিকতা নাই, তারা শুধুমাত্র মানুষদেরকে দিয়ে কাজ করাবে, তাদের থেকে উল্টো খেদমত নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অন্যের প্রয়োজনকে দেখার জন্য বলেছেন, বিষয়টি এমন নয়। এটাও বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি সমাজের কল্যাণ চাও, মানুষের মনকে জয় করতে চাও, তাহলে তোমরা তাদের সাথে কোমল ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 159 নং আয়াতে বলেছেন, হে আমার বান্দারা, দেখো দেখো, এই যে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আল্লাহর রহমতে আপনি তাদের সাথে কোমল ব্যবহার করেছেন। যদি আপনি তাদের সাথে কোমল ব্যবহার না করে আপনি কঠোর ব্যবহার করতেন, রুক্ষতাপূর্ণ ব্যবহার করতেন, আপনার দাওয়াতের ভিতরে যদি মারাত্মক আগ্রাসী কথাবার্তা যদি থাকতো, তারা আপনার চারপাশ থেকে দূরে সরে যেত। ইসলামের সুশীতল ছায়ায় কোনোদিন তারা আশ্রয় পেত না। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, মুখে নরম ভাবে মানুষের সাথে কথা বললাম, কিন্তু যারা সমাজে শক্ত ভাষায় কথা বলতে পারে না, যারা সমাজের ভিতরে দুর্বল, তাদের পাশে দাঁড়ালাম না। আল্লাহ তাআলা বলেন, এটা কোমলতার পরিচয় নয়। কোমলতার পরিচয় হলো
দুঃখ কষ্টে যারা জীবন কাটায় সেই গরিব দরিদ্র দোস্তদের পাশে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের মধ্যে গোটা বিশ্ববাসীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর পথে লড়াই করার জন্য এবং অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য তোমরা বের হচ্ছ না? এই কথা বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটা মানুষের সেবায় নিয়োজিত, মানুষের খিদমত করে, তাকে আল্লাহ তাআলা অনেক বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, মায়া করেন। তাবরানীর ১৩,৪৬৮ নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস। আল্লাহর পয়গম্বর বলেন, যারা মানুষের খিদমত করে, যারা মানুষের খিদমতে নিয়োজিত থাকে, যারা মানুষের উপকার করে, তারা হলো ওই মালিকের কাছে সবচেয়ে প্রিয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মালিকের কাছে প্রিয় হতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন। সকলে হাত উঠাই, সকলে হাত উঠাই। ওই মালিকের কাছে প্রিয় হতে চাই কি চাই না? তাহলে মানুষের খেদমত করতে হবে। মানুষের খেদমত ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি দায়িত্ব পাও আর যদি মানুষের খেদমত না করো, তাহলে তোমরা কিন্তু জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর ৭১৫০ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান। পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা কোন মানুষকে যদি সমাজের নেতৃত্ব দান করে, ফালাম ইয়াহতুহা বিনাসিহাতিন, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, সে যদি সমাজের মানুষের কল্যাণ না চায়, আল্লাহর পয়গম্বর বলেন, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতের ঘ্রাণও পাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের ঘ্রাণ পেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। তাহলে যেই নেতা ক্ষমতা পাওয়ার পরেও মানুষের সেবায় নিয়োজিত হবে না, মানুষের কল্যাণ কামনা করবে না, সেই জান্নাত থেকে বঞ্চিত হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী শুধু চুপ ছিলেন না, আল্লাহর নবী কি বলেছেন শুনুন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ, হে আল্লাহ, আমার উম্মতের উপরে যদি কোনো ব্যক্তি নেতৃত্ব পায়, ফাশাক্কা আলাইহিম, সে যদি আমার উম্মতকে কষ্ট দেয়, ফাশকুক আলাইহি, হে আল্লাহ তুমি তাকে কষ্ট দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর হাদিস, ভয়ঙ্কর হাদিস। সহিহুল জামি' কিতাবের ১৩১২ নম্বর হাদিস। আল্লাহর নবী বদদুয়া করেছেন। এটা আখিরাতের মামলা ভাই, এটা রাজনৈতিক মামলা না, এটা আখিরাতের মামলা। এবং নবীজি বলেন, তোমাদের কাছে সবচেয়ে ভালো নেতাকে? আল্লাহর নবী বলেন সাহাবা একরামদেরকে, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না আমাদের কাছে ভালো নেতাকে। আল্লাহর নবী বলেন, খিয়ারুকুমুল্লাযীনা, তোমাদের মধ্যে ওই নেতা সবচেয়ে উত্তম। ওই নেতা সবচেয়ে কি? উত্তম। তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, যে নেতা তোমাদেরকেও ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বলেন, ওয়া ইউসাল্লুনা আলাইকুম ওয়া ইউসাল্লু, করে তোমরাও তাদের জন্য দোয়া করো। ভাই বলেন তো, আমাদের দেশের কোন নেতা এরকম তার অধীনস্থ যারা আছে তাদের জন্য দোয়া করেছে? এরকম কয়েকটা নজির আমাকে দেখা। নাই। আল্লাহ। সহিহ মুসলিমের ৪৬৯৮ নম্বর হাদিস,
দেখে নিয়ে প্রিয় ভাইরা, অথচ খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, আশ্চর্য হয়ে যাবেন। এসব সাহাবা একরামদের ঘটনা শুনলে আমাদের ঈমান তাজা হয়। আমাদের নেতারা খোঁজ করে ক্যামেরা, আর খলিফাতুল মুসলিম আবু বকর খোঁজ করে রাতের অন্ধকার। মানুষের সেবা করবে, মানুষ যেন না দেখে, কেউ জেনে না জানে, একমাত্র আল্লাহ জানুক। পরকালে এটা আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার কিছুদিন পরে তিনি একটা বাড়িতে যেতেন, নির্দিষ্ট একটা ঘরের মধ্যে যেতেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কয়েক মাস পর্যন্ত তিনি আসা যাওয়া করতে শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ব্যাপার কি? আবু বকর প্রতিদিন রাতের বেলায় কোথায় যায়? নির্দিষ্ট একটা বাড়িতে, আবার নির্দিষ্ট একটা ঘরে। সন্দেহ ঢুকে কি ঢুকে না? একটু আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পিছু নিলেন, আবু বকর কোথায় যায় একটু দেখার জন্য। রাত গভীর হয়ে গেল, আবু বকর ঘর থেকে বের হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে পিছনে গেলেন, গিয়ে দেখলেন একটা বাড়ির ভিতরে, একটা খুবড়ি ঘরের ভিতরে একটা বৃদ্ধা অন্ধ মহিলা আছে, যার পৃথিবীর জমিনে আর কেউ নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার রান্না করে দিতেন, ওই মহিলার ঘর ঝাড়ু দিয়ে দিতেন, বিছানা পরিষ্কার করে তাকে আরাম করে শুইয়ে তারপরে আবু বকর নিজের বাড়িতে যেতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? ওয়াত্তাবা'তা খুলাফা ইয়া আবা বকর, হে আবু বকর, আপনার পরে আমরা যত মানুষ খলিফা হব, আপনার এই ঘটনা আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। অর্থাৎ আবু বকর যেভাবে রাতের অন্ধকারে নির্দিষ্ট একটা বাড়িতে গিয়ে নিজের সমস্ত ক্ষমতার কথা ভুলে গিয়েছে, নিজের রাষ্ট্রপ্রধান এই কথা পর্যন্ত তার মনে নেই, তার বিচার ব্যবস্থা ছিল, তার সেনাবাহিনী ছিল, তার স্বেচ্ছাসেবক দল ছিল, সব কিছু ভুলে গিয়ে নিজ হাতে ওই অন্ধ বৃদ্ধার খেদমত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের থেকে এমন একটা নজিরকে আমরা কোনোদিন দেখাতে পেরেছি? একটু আওয়াজ দিয়ে বলেন, দেখাতে পেরেছি? বরং নেতার আশেপাশে যদি একটু কেউ বসে, যদি তার শরীর থেকে একটু ঘামের দুর্গন্ধ হয়, নেতা বলে দূরে সরে যাও, আমার কাছে তুমি বসো না। আর রাহমাতুল লিল আলামিন দাসের বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন। শুধু তাই নয়, মাটির বিছানার মধ্যে বসে রাষ্ট্রপ্রধান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাসের সাথে বসে খাবার খেয়েছেন। আল্লাহু আকবার। এমন নেতা চাই কি চাই না? এমন নেতা যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে দেখতে হবে সেই নেতার ভিতরে খেদমতের মানসিকতা আছে কিনা। যদি না থাকে, সে কিন্তু সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, তাদের 6 নম্বর গুণ হলো আখিরাতমুখী চিন্তা। কোনমুখী চিন্তা? একটু জোরে বলেন না, কোনমুখী চিন্তা? আখিরাতমুখী চিন্তা। কারণ আখিরাতমুখী চিন্তা নেতৃত্বকে মজবুত করে, নেতৃত্বকে নিয়ন্ত্রণ করে। যেই নেতার ভিতরে আখিরাতের কোনো চিন্তা নাই, ওই নেতা কোনোদিন সমাজের কল্যাণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল কসসের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা
লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলা বলেন জান্নাতে বড় বড় দালান কোঠা ওই সব ব্যক্তিদের জন্য, জান্নাতের নাজ নিয়ামত ওই সব ব্যক্তিদের জন্য যারা দুনিয়ার মর্যাদা পেয়েছে, ক্ষমতা পেয়েছে, রাষ্ট্রপ্রধান হয়েছে, কিন্তু চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মতো এমন চরিত্রওয়ালা নেতা হচ্ছে আখিরাতমুখী নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতে বড় বড় দালান কোঠা তৈরি করা হবে, ওয়ালা ফাসাদা। তারা সমাজের মধ্যে ফাসাদ চায় না, সমাজের মধ্যে শান্তি চায়, সমাজের মধ্যে কল্যাণ চায়। আজকে তো মুসলমান ভাই ভাই এক ঘরে থাকে, এক দল সরকারি দল, আরেক দল হচ্ছে বিরোধী দল। কথা কি ঠিক বললাম না বে ঠিক? আব্দুর রহিম, আব্দুল করিম দুই ভাই, এক দল হচ্ছে সরকারি দল, আরেক দল হচ্ছে বিরোধী দল। এটা কি ইসলামে আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, ইসলামে আছে? ইসলাম বলে আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ইসলাম বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকো, তোমরা আলাদা হয়ে যেও না। আজকে শয়তান আমাদের ঘরের ভিতরে এমন ভাবে ষড়যন্ত্র করলো, বাবা থেকে সন্তানকে আলাদা করে দিয়েছে, বড় ভাই থেকে ছোট ভাইকে আলাদা করে দিয়েছে, ছোট ভাইকে বড় ভাই থেকে আলাদা করে দিয়েছে, স্বামী থেকে স্ত্রীকে, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে দিয়েছে। কাউকে বানিয়েছে সরকারি দল, আবার কাউকে বানিয়েছে বিরোধী দল। কথা কি ঠিক বললাম না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি? হে দুনিয়ার নেতৃত্ব স্থানীয় লোকেরা, হে অভিভাবকরা, হে পৃষ্ঠপোষকরা, তোমরা ক্ষমতা পেয়ে এত লাফালাফি করিও না, বরং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। জান্নাতে বড় বড় দালান কোঠা আমি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আমেরিকায় বাড়ি করার দরকার নাই, তোমার কানাডায় বাড়ি করার দরকার নাই, বেগম পাড়ায় জায়গা কেনার দরকার নাই। তুমি সমাজের ভিতরে যদি কল্যাণ কামনা করো, সমাজের মানুষের ভালো চাও, ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম আমাদেরকে বলেছে তুমি যখন কাউকে নেতা নিযুক্ত করবা, তুমি 6টা গুণ দেখবা। কয়টা গুণ? একটু জোরে বলেন ভাই, কয়টা গুণ? ভাই শুনেন, ওয়াজ থেকে কিছু নিয়ে যেতে হবে। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, শুধু নিজ কাতারে মানে প্রথম তলায় প্রায় 2000 মানুষ হয়। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের কিছু যায় আসে না, আমরা এটা আমাদের প্রফেশনাল না, ওয়াজ করা এটা আমাদের পেশা না, দিনের দাওয়াতে আসছি। মানুষ কম হোক বেশি হোক অসুবিধা নেই, তবে কোয়ালিটি ফুল হতে হবে। আমাদের কোয়ান্টিটি দরকার নেই, আমাদের দরকার কি? কোয়ালিটি ফুল। ভালো ভালো কিছু মুসলিম তৈরি করতে হবে, যারা সমাজের নেতৃত্ব দিতে পারবে, মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাবে, মানুষকে দুর্নীতি থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, জিনা ব্যভিচার থেকে, যত ধরনের অন্যায় আছে সবকিছু থেকে বিরত রাখতে পারবে এমন নেতা, এমন নেতৃত্ব আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমাদেরকে দেখতে হবে সেই নেতার ভিতরে 6টি গুণ আছে কিনা। কয়টি গুণ? মুখস্থ রাখতে হবে আমার ভাইয়েরা। 1 নম্বর গুণ হচ্ছে আমানতদারিতা, 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহ ভীতি, 3 নম্বর গুণ হচ্ছে ইনসাফ, 4 নম্বর গুণ হচ্ছে, 4 নম্বর গুণ কি ভুলে গিয়েছেন? আমিও ভুলে গিয়েছি। 4 নম্বর গুণ হলো খেদমতের মানসিকতা, না এলেম ও প্রজ্ঞা। এলেম ও কি? প্রজ্ঞা। 5 নম্বর গুণ হলো খেদমত
খেদমতের মানসিকতা। 6 নম্বর গুণ হলো আখিরাতমুখী চিন্তা। সুবহানাল্লাহ পড়ে। আখিরাতমুখী চিন্তা হচ্ছে একজন নেতার সবচেয়ে শক্তিশালী মাধ্যম, সবচেয়ে শক্তিশালী পাওয়ার। নেতা মানুষের সামনে কানবে না, কানবে ওই আল্লাহর সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন সরকারি কোনো কাজে নিয়োজিত ছিলেন। একজন লোক আসছে ব্যক্তিগত কথা বলার জন্য। ওমর বিন আব্দুল আজিজ বাতি নিভিয়ে দিয়েছেন, বাতি নিভিয়ে দিয়েছেন। ওই লোক প্রশ্ন করলো, কেন আপনি বাতি নিভিয়ে দিয়েছেন? আমি তো আপনার সাথে কথা বলার জন্য আসছি। খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, তুমি এসেছো ব্যক্তিগত কথা বলার জন্য, কিন্তু এই যে দেখো বাতিটা, এটা আমার ব্যক্তিগত বাতি না, এটা হচ্ছে সরকারি বাতি। আমি যদি ব্যক্তিগত কাজে এই সরকারি বাতিটা খরচ করি, ব্যয় করি, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি কি নিয়ে আল্লাহর কাছে জবাব দেব? জোরে বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে আখিরাতমুখী চিন্তা। আল্লাহু আকবার। আখিরাতমুখী চিন্তা কি জিনিস প্রিয় ভাইরা? তাহলে এই 6 গুণে যদি গুণী হয় নেতা, তাহলে সমাজের ভালো হবে না খারাপ হবে একটু বলেন তো? এবার আসেন, যারা জেনে শুনে বুঝে খারাপ মানুষদেরকে চেয়ারে বসাবেন, নেতৃত্বের আসনে বসাবেন, তাদের কি হবে? অল্প কথায় ছেড়ে দেই, প্রধান বক্তা আসছেন। খুব মনোযোগ, খুব মনোযোগ এই পয়েন্টগুলো। 1 নম্বর, আপনি গুনাহের কাজে সহযোগিতা করেছেন। 1 নম্বর কি? আপনি গুনাহের কাজে সহযোগিতা করেছেন। দলিল সূরা আল মায়েদা আয়াত নম্বর 2, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে একে অপরকে সহযোগিতা করো, অন্যায় কাজে কাউকে সহযোগিতা করিও না। জেনে শুনে বুঝে যদি দুর্নীতিবাজ, অন্যায়কারী, সুদখোর, ঘুষখোর, জিনাখোরকে এই চেয়ারে বসান, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন পাপের কাজে সহযোগিতাকারী হিসেবে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। প্রস্তুত কি আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, প্রস্তুত কি আছেন? প্রস্তুত থাকেন, কিন্তু বুঝে শুনে প্রস্তুতি নেবেন। 2 নম্বর, যারা অন্যায়কারীদের সমর্থন করবে, অন্যায়কারীরা যা পাপ করবে এর একটা অংশ কিন্তু আপনি পাবেন। এর একটা অংশকে পাবেন, আপনি পাবেন। আমি খুতবায় একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা নাহালের 25 নম্বর আয়াত। লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম। জেনে শুনে বুঝে এমন মানুষকে সমর্থন করেছেন, সমাজের মধ্যে সুদ চালু করেছে, চাঁদাবাজি চালু করেছে, অন্যায় চালু করেছে। কিয়ামতের দিন সমর্থন করার কারণে যেই গুনাহ হবে সেটা নিয়ে যেমন উঠবেন, আর অন্যায়কারী যা গুনাহের কাজ করবে তার একটা অংশ আপনার আমল নামায় যাবে। প্রস্তুত আছেন কিনা গ্রহণ করার জন্য? আওয়াজ দিয়ে বলেন, প্রস্তুত আছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, তাহলে এবার সিদ্ধান্ত আপনার। কিয়ামতের দিন কি পাপের বোঝা মাথায় নিবেন কি নিবেন না? সিদ্ধান্ত নিবেন আপনি। 3 নম্বর, যারা অন্যায়কে সমর্থন করবে, এতে আমার দলের লোক না, একে আমি পছন্দ করি না, সে আমার শত্রু, আমার বন্ধু নয়, তার সাথে অন্যায় হচ্ছে, আপনি খুশি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমল নামায় অন্যায় করার পরে খুশি থাকা সত্ত্বেও সেই আমল নামায় বদগুনাহ, পাপ আপনার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্যায় অন্যায়, খুশি হওয়া যাবে না, সন্তুষ্ট হওয়া যাবে না। তাহলে আজকে যারা অন্যায়কে সমর্থন দিচ্ছেন, অন্যায়ের পক্ষে কথা বলছেন,
অন্যায় করার কারণে খুশি আছেন, বাধা দিচ্ছেন না, মনে রাখবেন কাল কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলার দরবারে আপনাকে হাজিরা দিতে হবে, প্রস্তুত থাকবেন। তাহলে যারা জেনে শুনে বুঝে অন্যায়কারীদের সমর্থন করবে, 1 নম্বর তারা পাপ কাজে সহযোগিতা করলো, 2 নম্বর পাপের বোঝা তার মাথায় দেওয়া হবে, কিয়ামতের দিন খুশি থাকার কারণে তাকেও সেই পাপের ভাগীদার হতে হবে, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না।